ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই আদেশের একটু পরই সে আদেশটি তথা হাইকোর্টের আদেশটি স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে এই নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদ আলম। সে রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচনের কার্যক্রম 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের এই আদেশের পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগের চেম্বার আদালতে যাওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তারা হাইকোর্টের আদেশের পরই হাতে লেখা একটি আবেদন নিয়ে বিচারপতি ফানা মাহবুবের যে চেম্বার আদালত সেখানে যান। তারা আবেদন করেন যে এ বিষয়ে তারা একটি সিএমপি আবেদন করবেন এবং সেই আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের এই আদেশটি স্থগিত করার প্রার্থনা করেন। গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতর বিষয় তুলে ধরে তাদের এই আবেদনটিকে বিবেচনায় নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত সিএমপি ফাইল এবং শুনানির আগ পর্যন্ত হাইকোর্টের স্থগিতাদেশটিকে স্থগিত করে দিয়েছেন। আদালতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিশির মনির শুনানি করেন। অপরদিকে যে বামজোট মনোনীত প্যানেলের যে প্রার্থী রিটটি করেছিলেন ফাহমিদ আলম, তার পক্ষে হাইকোর্টে শুনানি করেছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনারা জানেন যে আগামী 9 সেপ্টেম্বর তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন হওয়ার নির্ধারিত দিন রয়েছে। হাইকোর্টের আদেশের পর যেটি স্থগিত হয়েছিল, তবে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়ার ফলে এখন আর নির্বাচনী কার্যক্রমে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী